সে পূর্ব পরিকল্পিতভাবে রানীরহাটে তার ভাড়া বাসায় তাকে নিয়ে যায় এবং সেখানে চায়ের সাথে মিশিয়ে ঘুমের ওষুধ দেয় এবং অতিমাত্রায় ঘুমের ওষুধ দেওয়ার ফলে সেখানে তার মৃত্যু হয়। পরবর্তীতে সে তার স্ত্রীসহ মামুনের মৃতদেহ একটি বস্তায় করে নিয়ে নাইল্লাছড়ি গ্রাম একটি বাঁশঝাড়ের পিছনে গর্ত করে সেখানে লুকিয়ে রাখে। কতখানি কিছু যদি সরা দিবি না কোন দিকে মামুনকে তার বাসা থেকে স্যার ওই যে আইডেন্টিফাই করতে আমরা এখন এটা উঠাও দেখি কোন জায়গাটা তুমি কোদাল দিয়ে উঠাও তো, এই কোদাল দিয়ে ইয়ে করি। কতখানি কিছু আমাদের কামরুল স্বীকার করে তার সাথে আসলে ব্যবসায়িক টাকা পয়সা নিয়ে কিছুটা ঝামেলা ছিল। সেই ঝামেলার প্রেক্ষিতেই সে পূর্ব পরিকল্পিতভাবে রানীরহাটে তার ভাড়া বাসায় তাকে নিয়ে যায় এবং সেখানে চায়ের সাথে মিশিয়ে ঘুমের ওষুধ দেয় এবং অতিমাত্রায় ঘুমের ওষুধ দেওয়ার ফলে সেখানে তার মৃত্যু হয়। পরবর্তীতে সে তার স্ত্রীসহ মামুনের মৃতদেহ একটি বস্তায় করে নিয়ে নাইল্লাছড়ি গ্রাম একটি বাঁশঝাড়ের পিছনে গর্ত করে সেখানে লুকিয়ে রাখে এবং এই তথ্যের ভিত্তিতে আমরা মৃতদেহ উদ্ধার করি। আজকে সুরতাল করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল প্রেরণ করা হয়েছে। এই সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ব্যবসায়ী যে মামুন মিয়া কাউখালী থানার অন্তর্গত, এটা কলমতলী ইউনিয়নের তার বাড়ি। সে অপহরণ পাওয়ার পরে আমরা যে তার ওয়াইফের নিখোঁজ জিডি, ওটার ভিত্তিতে আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি এবং তথ্যের ভিত্তিতে আমরা গতকাল সন্ধ্যায় আমরা লক্ষ্মীপুর থেকে এই মামলার যে প্রাইম অ্যাকিউজড যে কামরুলকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। পরে কামরুলকে আমরা সারা রাত ধরে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে 7 তারিখে সে চায়ের সাথে দ্রব্য মিশিয়ে প্রথমে মামুনকে হত্যা করে, পরে তার বডি, তার মৃতদেহ সে মাঝের বস্তি এক এলাকা, ওই কাউখালী থানার অন্তর্গত, ওখানে সে ডাম্প করে। পরে তার স্বীকারোক্তি মূলে আজকে আমরা তাকে নিয়ে তার দেখানো এবং শনাক্ত মতে আমরা তার মামুন মিয়ার মৃতদেহ উদ্ধার করে আমরা ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করেছি। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আসামিকে আরও জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সাথে আর যারা জড়িত আছে আমরা আশা করছি খুব অচিরে তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারবো এবং এটা একটা জঘন্যতম নৃশংস হত্যাকাণ্ড এবং এটার আসামিদের সর্বোচ্চ শাস্তি যাতে নিশ্চিত হয় সেটা আমরা